السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক উহুদের পাহাড়, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। তো আমরাও আলহামদুলিল্লাহ উহুদকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। আর আমি এখন যে মাকবারার পাশে দাঁড়িয়ে আছি, এটা সেই স্পট যে স্পটে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তৃতীয় হিজরির শাওয়াল মাসে 7 তারিখে শনিবার সকালবেলা আনুমানিক 10টা থেকে 11টা এই টাইমের মধ্যেই উহুদের যুদ্ধটা শুরু হয়েছিল। আসলে এখানে বলার মতো ভাষা আমার কাছে নাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, এবং তার সাথে হানজালা রাদিয়াল্লাহু আনহুকেও কবর দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা একটা সুঘ্রাণ পাচ্ছি, কোনো সন্দেহ নাই যেটা জান্নাতের সুঘ্রাণ। এবং আপনি যত এই মাকবারার কাছে আসতে থাকবেন সুঘ্রাণ তত বাড়তে থাকবে। এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। যদি আপনারা এখানে আসতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনারা সশরীরে এখানে এসে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস মনে পড়ে গেল, বিভিন্ন আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেমন জানাজা সালাতে শরীক হলে 1 কেরাত নেকি হয়, মাইয়াতকে দাফন করলে 2 কেরাত নেকি হয়। এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুদ পাহাড়কে দেখলে বুঝতে পারবেন। 1 কেরাত সমান সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান। অর্থাৎ আমরা যারা জানাজা সালাতে শরীক হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় এই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করেন। যদি জানাজার নামাজ পড়ার পরে মাইয়াতকে দাফন করে আমরা আসি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কেরাত নেকি দেন, 2 উহুদ পাহাড় সমান। একটু ওইদিকে দেখাতে যাচ্ছি। সামনে যে অংশটা দেখছেন এটা জাবাল রুমা। এটাই সেই অংশ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময়, এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন, তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না। এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেত। এখানে 50 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীকে রেখেছিলেন, এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসেন। তো যুদ্ধ যখন শুরু হয় এবং কাফের মুশরিকদের ফোর্সটা অনেক বড় ছিল, তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3000 এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000। তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে 300 জন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায়, এবং মুসলিমদেরকে 700 জনের একটা সেনাবাহিনী দিয়ে আতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে। এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র 700 জন, যার মধ্যে বলা হয় যে 50 জনও ঘোড়সাওয়ার ছিল কিনা তাও সন্দেহ আছে। আমাদের উটের সংখ্যা কম ছিল, বর্মের সংখ্যা কম ছিল। 700 জনের মধ্যে সম্ভবত 100 জন সাহাবী বর্ম পরিহিত ছিলেন, বাকিটা ছিলেন না। পক্ষান্তরে মুশরিকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3000, যাদের মধ্যে 15 জন চিয়ার গার্লসও ছিল, যারা শেষ পর্যন্ত মুশরিকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্য নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেইনমেন্ট দিচ্ছিল, প্রলুব্ধ করছিল যুদ্ধের জন্য। যার নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী হিন্দা। তো সৈন্য সংখ্যার এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা বদর যুদ্ধেও ছিল। আমরা জানি বদর যুদ্ধের পটভূমি যারা জানেন তারাও জানবেন। তো বদরের যুদ্ধের যে শোচনীয় পরাজয়, যে যুদ্ধে তাদের 70 জন কাফের, আবু জাহেল, আবু উতবা, শাইবা, রাবিয়া,
তারা যখন মারা যায়, নিহত হয়, তো এই যে যুদ্ধের বড় একটা ডিফিট, এই ডিফিটটার প্রতিশোধ নেওয়ার জন্যই দ্বিতীয় হিজরির বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় হিজরিতে শাওয়াল মাসে তারা এই উহুদের মাঠে চলে আসে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনার ভিতরে যুদ্ধে অংশ নিব নাকি বাইরে যাব। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার এখানে যুদ্ধ করব ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তার তরবারির একটা অংশ ভেঙে যাচ্ছে এবং একটা গাভী জবাই করা হচ্ছে এবং তিনি তার হাতটাকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করাচ্ছেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যাটা দিয়েছেন তা হলো এই যে তরবারির ভেঙে যাওয়া অংশটা এখানে তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার মাকবারা এখানে। আর গাভী জবাইয়ের অর্থ ছিল যে মুসলিমদের মধ্যে একটা দল শাহাদাতের অমীয় সুধা পান করবে এবং সুরক্ষিত বর্মে হাত ঢোকানোর বিষয়টা ছিল এই যে মুসলিমরা শেষ পর্যন্ত মদিনাকে সুরক্ষিত করবে। তো যেটা বলছিলাম যে এই সেই রোমা যেখানে 50 জন তীরন্দাজকে রাখা হয়েছিল, বিকজ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যেন তারা সেখান থেকে নিচে নেমে না আসেন। তো যুদ্ধ শুরু হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিকে মুসলিমদের অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং কাফেররা কিন্তু পলায়ন করা শুরু করেছিল। এখন এখানে কনস্ট্রাকশন আছে, আমরা হয়তো জিওগ্রাফিক্যালি এটা বোঝাতে পারবো না। মুশরিকরা এখান থেকে পলায়ন করা শুরু করেছিল। আর যেহেতু এই গিরিপথটা প্রোটেক্টেড ছিল তাই এদিক দিয়েও তারা আসতে পারছিল না এবং তাদের প্রায় 30 থেকে 40 জন মুশরিক যখন মারা যায়, নিহত হয়, তখন মুশরিকরা যখন পিছনের দিকে পলায়ন করা শুরু করলো, তখন এই জাবাল রোমা থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন তারা আল গনিমা গনিমতের সম্পদ বলে নেমে এসেছিলেন। তো নেমে আসার ফলশ্রুতিতে এই জায়গাটা আনসিকিউরড হয়ে যায় এবং আবু সুফিয়ানের সাথে আরেকজন যিনি সেনাবাহিনীর সহযোদ্ধা ছিলেন কাফেরদের পক্ষে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম হননি। তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে পিছন দিক থেকে এসে প্রায় 50 জন ঘোড়সাওয়ারকে সাথে নিয়ে এসে মুসলিমদেরকে পিছন থেকে আক্রমণ করা শুরু করেন এবং পলায়নকারী যারা কাফের ছিল মুশরিকরা, তারা আবার সামন থেকে আক্রমণ করা শুরু করে। এই দ্বিমুখী চাপে পড়ে ঠিক এই জায়গাটাতে মুসলিমরা একটা উভমুখী চাপে পড়ে ইনস্ট্যান্ট খুব অল্প সময়ের মধ্যেই প্রায় 70 জন মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা শাহাদাতুর অমীয় সুধা পান করেন, যার মধ্যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু আনহু তাদের মাকবারা আছে এবং এই জায়গাটাতে প্রায় 60 থেকে 65 জন তাদের মাকবারা এখানে দেখতে পারবেন। এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা ঘ্রাণ পাবেন, যেটা শুধু উপলব্ধি করা যায়, এটাকে কোনো শব্দ অনুভূতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তো তারপরে মুসলিমদের যখন বিপর্যয় নেমে আসলো, সাময়িক বিপর্যয়, বীর বিক্রমে সাহাবীরা যুদ্ধ করেছেন ওই সময়। সাহাবী যাদের কথা না বললেই নয় রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আওস গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যিনি মদিনায় ইসলাম প্রচারের প্রথম দায়ী ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। যখন মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে আকাবা কুবরার পর আনসার সাহাবীদের সাথে তাকে পাঠিয়ে দেন এই মদিনায়, তিনি এসে এই মদিনায় দাওয়াতি কাজ করার মধ্য দিয়ে প্রায় 75টা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছিলেন। তার মধ্যে তার ওসিলায় আল্লাহ পাক কবুল করেছেন তাকে। তিনি ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেকে জানেন যে তিনি তার আগের রাতে বিয়ে করেছিলেন এবং যুদ্ধের দিন ফরজ গোসল না করেই তিনি যুদ্ধের মাঠে উপস্থিত হয়েছেন। তিনি যখন শহীদ হন তার লাশটা উপরের দিকে ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে ফেরেশতারা গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। তো এগুলো আসলে প্রটেস্ট্যান্ট ভার্সনে কথা বলে যতটা বোঝানো যায়, এখানে এসে আপনি ফিল করলে এটা বুঝতে পারবেন। আমি এই জন্যই বারবার আমার লেকচারগুলোতে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত খুব গভীরভাবে মনোযোগের সাথে পড়া উচিত এবং সিরাতের সাথে সম্পৃক্ত সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলোকে সরজমিনে ঘুরে দেখা উচিত। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার জীবন, তার আদর্শ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের যে স্ট্রাগল, এই বিষয়ে একটা ধারণা পাবেন। হয়তো পরিপূর্ণ উপলব্ধি করতে না পারলেও একটা ধারণা পাবেন। তো শেষ পর্যন্ত দেখা যায় যে
কাফের মুশরিকরা দ্বিমুখে চাপে ফেলে মুসলিমদেরকে ব্যাপক একটা দুর্যোগের সম্মুখীন করে ফেলে এবং বহু সাহাবী শহীদ হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আঘাত করা হয়েছিল, তার মাথা মোবারকের ভুরুর নিচে যে অংশটুকু আছে এখানে লোহার কড়া ঢুকে গিয়েছিল, তার দাঁত মোবারক এই মাঠেই শহীদ হয়ে গেছে। এবং আব্দুল্লাহ বিন কামি লাআনাহুল্লাহ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল। একটা গর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মুচকে যাওয়ার উপক্রম হয়েছিল। এই যুদ্ধের কথা আসলে একটা ক্লিপের মধ্যে বলে শেষ করতে পারবো না। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অত্যন্ত বীর বিক্রমে যুদ্ধ করেছেন। তিনি মাথায় লাল কাপড় পরে যুদ্ধ করেছিলেন এবং সবাই বলেছিল যে আজকে সে মৃত্যুর স্বাদ না নেওয়া পর্যন্ত সে যুদ্ধ করতে থাকবে। এছাড়া বলতে পারি আমরা বীরঙ্গনা একজন নারী সাহাবী ছিলেন, যখন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে মুসলিমরা তখন সেই নুসাইবা বিনতে কাব তিনি অত্যন্ত দক্ষ তীরন্দাজের ভূমিকায় মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন। আমাদের মুসলিম নারীদের এখানে শিক্ষার বিষয় আছে। এছাড়া আমরা হামজা রাদিয়াল্লাহু আনহু বীরত্ব তো জানি, তার হাতে কত এই যুদ্ধে নিহত হয়েছে তার কোনো হিসেব আমার কাছে নাই। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ছিল এই যুদ্ধে। আওস এবং খাজরাজ গোত্রের মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। এছাড়া আওস এবং খাজরাজ গোত্রেরও নাম না জানা অসংখ্য সাহাবী, যাদের নাম হয়তো আমরা এখন ভুলে গেছি, তারা এই যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমরা এই দোয়া করি, এবং তাদের জীবন থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমরা এই দোয়া করি। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের মাঠে এসেছিল। যুদ্ধের প্রথম অংশে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, শুধুমাত্র একটা ভুল, নেতার একটা আদেশ অমান্য করার কারণে মুসলিমরা সেদিন সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল এবং এটি তাকদীর ছিল। এখানে সাহাবীদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। নেতার আদেশ অত্যন্ত বড় একটি জিনিস, গুরুত্বপূর্ণ একটি জিনিস। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে হত্যার চেষ্টা করা হয়েছে। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বলতে পারি, যিনি এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে প্রোটেক্ট করেছিলেন যে তার ফুল বডির মধ্যে 70 থেকে 80টা বর্ষা, তীর এবং তরবারের দাগ ছিল। তারপরে তিনি এই যুদ্ধে শহীদ হন নাই। এই জন্য তালহা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেউ যদি কোনো জীবিত শহীদকে দেখতে চায় সে যেন তালহাকে দেখে। তিনি একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন যখন তাকে আঘাত করা হয়েছিল, এবং যখন মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 9 জন সাহাবী ছিলেন, এবং 9 জনের মধ্যে প্রায় 7 জন ছিলেন আনসার সাহাবী, 2 জন ছিলেন মুহাজির সাহাবী। তো সেই আনসার সাহাবীরা একে একে শহীদ হতে থাকেন এবং 2 জন মুহাজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তারা জীবিত ছিলেন। তারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ, তিতিক্ষা এবং এফোর্ট দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে উহুদ পাহাড়ের উপরে নিয়ে যান এবং সেখানে একটা সুরক্ষিত দুর্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়। এরপরে কাফেররা এই মাঠে দম্ভ করতে থাকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের লাশগুলোকে বিকৃত করতে থাকে। হামজা রাদিয়াল্লাহু আনহু পেট চিরে ফেলা হয়েছিল, তার কলিজাটা খাওয়ার চেষ্টা করেছিল, নাউযুবিল্লাহ, এই ঘটনা ওখানে ঘটেছে। তারপর কাফেররা যখন হবলের জয়গান করতে করতে এখান থেকে চলে যায়, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নেমে আসেন এবং প্রথমত সাহাবীদের লাশগুলোকে শনাক্ত করেন, তারপরে দাফন করা হয়। দাফন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন। এই মুহূর্তে আমার কাছে একটা দোয়া মনে পড়ছে, সেটা হলো যে আল্লাহুম্মা উবসুত আলাইনা মিন বারাকাতিকা ফাদলিকা
রিজকিকা নি'মাতিকা ওয়া মাগফিরাতিকা। এছাড়া শুহাদায়ে উহুদের জন্য তিনি খাস করে দোয়া করেন। তার চাচার লাশ পেয়ে তিনি অঝর নয়নে কেঁদেছেন এবং এটা ছিল মুসলিমদের জন্য সবচেয়ে বিপর্যয়ের একটা দিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে যান। সকলের মাথায় একটা চিন্তাই কাজ করছিল যে আমার বাবা বেঁচে আছে কিনা সেটা বড় কথা নয়, আমার ভাই বেঁচে আছে কিনা বড় কথা নয়, আমার স্বামী যুদ্ধে গিয়েছে বেঁচে ফিরেছে কিনা বড় কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ অবস্থায় মদিনায় ফিরেছেন কিনা, এটাই ছিল মদিনার সাহাবীদের মনের একটা আকাঙ্ক্ষা। যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখেছেন, তারা তাদের ভাই, তাদের স্বামী, তাদের পিতা হারানোর শোকগুলো ভুলে গেছেন। এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলাম থেমে যায়নি, বরং এগিয়ে গেছে। এর পরের বছর আবারও তারা খন্দকে আক্রমণ করেছিল। বদরের যুদ্ধের প্রতিশোধের পরে উহুদের যুদ্ধের এই সাময়িক বিপর্যয়, তারপরে খন্দকের যুদ্ধে আমরা তাদেরকে খুব ভালোভাবেই ডিফেন্ড করেছি। এরপর থেকে কুরাইশরা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি। এরপর থেকে আমরাই আক্রমণাত্মক যুদ্ধের দিকে গিয়েছি আর কি। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গভীরভাবে বুঝে পড়ার তৌফিক এনায়েত করুন এবং তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম তাদের স্মৃতির সাথে জড়িত যে জায়গাগুলো আছে, হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে, এগুলোকে ঘুরে দেখার তৌফিক দান করুন এবং এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তাদের আদলে, তাদের আদর্শ চেতনা, চিন্তাধারা, তাদের আত্মত্যাগ, তাদের সংগ্রাম, এই আদলে আল্লাহ পাক বর্তমান মুসলিম উম্মার তরুণ তরুণী, যুবক যুবতী এবং আপামর জনসাধারণের জীবনটাকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমি অনেক কথা বলার ছিল আসলে, কিন্তু আসলে এখানে এসে আমি নিজেও ভাষা হারিয়ে ফেলছি যে আমি আসলে কি বলবো, কোনটার পর কোনটা সাজাবো, এই সিকোয়েন্সটা আমি বুঝতে পারছি না। তো আমি আমার হৃদয়ের এই আবেগটাকে এখানে ব্যক্ত করতে পারছি না। আপনারা এখানে আসবেন এবং আসার আগে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়ে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পুরো ঘটনাটা কিভাবে ঘটেছিল। এটা আপনার সামনে, চোখের সামনে আল্লাহ পাক ফুটিয়ে তুলবেন ইনশাআল্লাহ তাআলা। আর উহুদকে আমরা বলতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসে এবং তুমিও যাকে ভালোবাসো আমরাও তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।